আসসালামু আলাইকুম, আমি পারভেজ আপনাদের সাথে আছি। আমরা দেখতেছি কীভাবে সহজেই অফিস ম্যানেজমেন্ট প্রোগ্রাম এর কাজগুলো করা যায়। তো চলুন আমরা দেখি আমরা আজকে কি করতেছি। এবার আমরা দেখব ফন্ট গ্রুপের কাজ। হোম ট্যাব থেকে ফন্ট গ্রুপে প্রথমে যে অপশন আছে এটা হচ্ছে ফন্ট। আমি এই ট্যাক্সগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে এগুলার ফন্ট পেজটা চেঞ্জ করব। আমি এখানে যখন মাউস নিয়ে যাচ্ছি দেখেন নিচে লিখে আসছে চেঞ্জ দ্য ফন্ট পেজ, তার মানে ফন্টের স্টাইলটা যদি আমাদের চেঞ্জ করার দরকার হয় এখান থেকে চেঞ্জ করবো। এখানে তীর চিহ্নতে ক্লিক করলাম, অনেকগুলো স্টাইল আছে এখান থেকে আরও নিচের দিকে মাউসের স্ক্রলটা নিচের দিকে ঘোরাচ্ছি, অথবা এখানে তীর চিহ্নতে ক্লিক করলে আরও অনেকগুলো ফন্ট স্টাইল আসবে। তো আমার যেটা দরকার এখান থেকে আমি ফন্ট স্টাইলটা সিলেক্ট করে দিলাম, স্টাইল চেঞ্জ হয়ে গেছে। এরপর আবার ক্লিক করলাম, এখানে দেখেন টাইমস নিউ রোমান নামে একটা ফন্ট আছে। এটা আমরা নর্মালি ইংলিশ লেখার ক্ষেত্রে এটা ইউজ করে থাকি, টাইমস নিউ রোমান। এটাতে ক্লিক করলে আমরা নর্মাল ইংলিশ যেটা দিয়ে লিখবো আমরা অফিসিয়াল বিভিন্ন কাজের জন্য এই নর্মাল এটা ইউজ করে থাকি। এরপরে আরেকটা ফন্ট আছে, এটা এই যে এই ফন্টটা, এটার নাম হচ্ছে সুতুনি এমজে। আমরা যখন বাংলা লিখবো তখন এই ফন্টটা দিয়ে লিখবো। আমরা নর্মালি বাংলা লেখার ক্ষেত্রে এই ফন্টটা ইউজ করে থাকি। এটা আমরা যখন বাংলা লিখতে যাব তখন আমরা দেখব। এখন আমরা টাইমস নিউ রোমান এটাতে রাখলাম। এরপরে যে অপশনটা আছে এটার নাম হচ্ছে ফন্ট সাইজ। এখানে নিচে লিখে আসছে দেখেন, এই জায়গায় একটা লিখা চলে আসে, মাউসটা নিয়ে গেলে চেঞ্জ দ্য ফন্ট সাইজ। ট্যাক্সগুলো সিলেক্ট করা আছে, এখান থেকে তীর চিহ্নতে ক্লিক করে আমরা ফন্ট সাইজ বড় করতে চাইলে এখানে বড় করতে পারবো, আর ছোট করতে চাইলে ছোট করতে পারবো। আমাদের নর্মাল ফন্ট সাইজ হচ্ছে 12, আমরা বেশিরভাগই কাজ করি 12 সাইজ দিয়ে। তবে কোনো টাইটেল এ ধরনের কোনো কিছু লিখতে চাইলে আপনি সাইজ বাড়াতে পারবেন। এরপর পাশে দুটো অপশন আছে, এখানে দেখেন একটা গ্রো, এটাতে ক্লিক করলে আমাদের ফন্ট সাইজটা বড় হবে সিলেক্ট করার পর। এরপরে পাশে যেটা আছে এটা থেকে আমরা ছোট করতে পারবো, স্ট্রিং করতে পারবো এবং ফন্ট সাইজটা গ্রো করতে পারবো। এই দুইটার কাজও এই দুইটার মতো প্রাইস সেম। আচ্ছা, এরপরে যে অপশনটা আছে এটার নাম হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং। ক্লিয়ার ফরম্যাটিং এর কাজ কি? এখানে কালার করছি, আমি আরেকটা কালার করে দিই, এখানে ব্ল্যাক করে দিলাম। এখানে এক একটা একরকম হয়ে গেছে না? আমি সবগুলা ক্লিয়ার করে দিব। এখানে যা ফরম্যাট করলাম, কালো করলাম, বোল্ড করলাম, ছোট করলাম, বড় করলাম, সবগুলা ক্লিয়ার করে দিব। আমি ট্যাক্সগুলা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে যে অপশনটা আছে এটার নাম ক্লিয়ার ফরম্যাটিং। ক্লিয়ার দ্য অল ফরম্যাটিং ফ্রম দ্য সিলেকশন। আমরা যেগুলো সিলেক্ট করছি ওখানে সব ধরনের ফরম্যাট ক্লিয়ার হয়ে যাবে। এখানে ক্লিক করলাম, ক্লিয়ার হয়ে গেছে এটাতে। হ্যাঁ, একদম নর্মালি যেরকম ছিল ওখানে চলে আসছে, মানে এখানে যা ফরম্যাট করা হয়েছিল সবগুলো চলে গেছে। এরপর এই ট্যাক্সগুলো আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে বি যেটা আছে এটার নাম বোল্ড। নিচে লিখে আছে মেক দ্য সিলেক্টেড টেক্সট বোল্ড। আমি যে ট্যাক্সগুলো সিলেক্ট করলাম ওগুলো বোল্ড হয়ে যাবে। এখানে ক্লিক করলাম, বোল্ড হয়ে গেছে। বোল্ড বলতে আমরা একটু লেখাগুলো যদি গাঢ় করতে চাই এটা দিয়ে করব। এর পাশে যেটা আছে এটার নাম হচ্ছে ইতালিক। এখানে ক্লিক করলাম, লেখাগুলো একটু বাঁকা বাঁকা স্টাইলে চলে আসছে। তো অনেক সময় আমাদের এটা দরকার হয় যখন আমরা সায়েন্সের বিভিন্ন বৈজ্ঞানিক নামগুলো লিখতে যাই, এ ধরনের ইতালিক করতে হয়। এরপর যেটা আছে এটার নাম হচ্ছে আন্ডারলাইন। আন্ডারলাইন দ্য সিলেক্টেড টেক্সট। এখানে ক্লিক করলাম, নিচে একটা টেক্সট আন্ডারলাইন চলে আসছে। এখন যেগুলা করছি ওগুলো আবার যদি তুলে দিতে চাই সেম, এখানে এসে ক্লিক করলাম, চলে গেছে। আবার এটাতে ক্লিক করলাম, ইতালিকটা চলে গেছে। আবার বোল্ডে ক্লিক করলাম, বোল্ড চলে গেছে। তার মানে যেটা দিয়ে আমরা অ্যাপ্লাই করতেছি ওটা দিয়ে আবার তুলে দিচ্ছি। ট্যাক্সগুলো একটু বড় করে দিই আবার। এরপর দেখেন আমি ইনসার্ট লিখলাম, আমি ভুলে লিখছি INSART ইনসার্ট। তো এটা ভুল, এটা আমি বোঝানোর জন্য জাস্ট কোথাও যদি আমাদের একটা প্রশ্ন তৈরি করতেছি, কিছু রাইট ওয়ার্ড কিছু রং ওয়ার্ড লিখতেছি। এখন রাইটটা রাইট থাকবে, রংটা কেটে দিব। মাঝখানে একটা কাটা দেওয়ার জন্য এখানে ক্লিক করলাম, এটা দিলাম। তো অনেক সময় আমাদের এরকমও দরকার হতে পারে যে টাকা 2000 এটা
নাও এটা এটা আগে ছিল, এখন নাই। এরকম অনেক সময় দেখি না আমরা বিভিন্ন ট্যাক্সের মধ্যে ট্যাক্সটা কাটা এরকম কেটে দেয়। আচ্ছা, এটা তুলে ফেলবো সেম, আমরা এটাতে সিলেক্ট করে আবার ওটাতে ক্লিক করলে চলে যাবে। এরপরে আমি আরো কিছু ট্যাক্স লিখতেছি। H2 দিলাম, A2 প্লাস 2AB প্লাস B2। তো আমি এটা লিখতে চাইছিলাম কি, H এর নিচে পাওয়ার এবং এটার উপরে পাওয়ার, তার মানে A স্কোয়ার 2AB B স্কোয়ার, A স্কোয়ার প্লাস 2AB প্লাস B স্কোয়ার, এটা লিখতে চাইছিলাম। তো আমার এটা পাওয়ারটা নিচে নিয়ে আসতে হবে, H2 পাওয়ার নিচে নিয়ে আসতে হবে। এখানে একটা অপশন আছে, এটার নাম হচ্ছে সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্টে ক্লিক করলাম, পাওয়ারটা নিচে চলে আসছে। আর এটা সিলেক্ট করলাম, এটার নাম হচ্ছে সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট ক্লিক করলে পাওয়ারটা উপরে চলে গেছে। আর এটাতে ক্লিক করব, সিলেক্ট করলাম, সুপারস্ক্রিপ্টে ক্লিক করলাম, উপরে চলে গেছে। এখন আমি যদি আবার নর্মালি লিখতে চাই, দেখেন পাওয়ারের সাথে লিখে আসতেছে। এখন আমাকে কি করতে হবে, যেটা দিয়ে অ্যাপ্লাই করছি ওটাতে ক্লিক করে আবার নর্মালে চলে আসতে হবে। সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট এর সাহায্যে কোনো পাওয়ারকে উপরে এবং নিচে নিয়ে যেতে পারবো। এরপরে এখানে আসি, এই অপশনটার নাম হচ্ছে চেঞ্জ কেস। চেঞ্জ অল সিলেক্টেড টেক্সট টু আপার কেস, লোয়ার কেস অর আদার্স। এখানে যে ট্যাক্সগুলো আছে সবগুলো হচ্ছে সেন্টেন্সের ফার্স্ট লেটার ক্যাপিটাল। এটা আমি অর্ধেকে কেটে ফেলছি এই জন্য। আচ্ছা, এই যে সেন্টেন্সের প্রথম দিকে কি আছে, ক্যাপিটাল লেটার আছে, বাকিগুলো স্মল লেটার। তো এখন আমার হঠাৎ করে দরকার এটা সবগুলা ক্যাপিটাল দরকার, অথবা আমি একটা ফাইল লিখলাম, ফাইলের মধ্যে সবগুলা ক্যাপিটাল করে ফেললাম। তো আমরা নর্মালি লিখি সেন্টেন্স কেসে, সেন্টেন্স কেসে ফার্স্ট লেটার ক্যাপিটাল হয়, বাকিগুলো স্মল লেটার হয়। তো ধরে নিচ্ছি আমি লিখার পরে জানতেছি ওটা অন্য কেসে লিখতে হবে। তো এখন চেঞ্জ কেস থেকে আমরা ওটা করতে পারবো। সেন্টেন্স কেসে দিলে সেন্টেন্সের ফার্স্ট লেটার ক্যাপিটাল আসবে, বাকিগুলো স্মল আসবে। এখান থেকে লোয়ার কেসে দিলে সবগুলা স্মল লেটার আসলো। আপনাকে অনেকগুলা ইমেল অ্যাড্রেস লিখতে বললো, এখন ইমেল অ্যাড্রেস হয় আপনার কি স্মল লেটারে। এখন সবগুলো আপনি ক্যাপিটাল অথবা মিক্স লেটার দিয়ে লিখলেন, লিখার পরে দেখতেছেন সবগুলা ভুল, মানে ভুল বলতে রোলস কত ভুল। এখন সবগুলাকে সিলেক্ট করে লোয়ার কেস সিলেক্ট করে দিলেন, মানে স্মল লেটার করে দিলেন। এরপর এখান থেকে আপার কেসে দিলাম সবগুলা ক্যাপিটাল, আবার এখান থেকে ক্যাপিটালাইসিস ওয়ার্ডে দিলাম, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল চলে আসছে দেখেন। এরপর এখান থেকে আমরা এটা তেমন একটা ইউজ করি না, সেন্টেন্স প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার স্মল, বাকিগুলো ও ক্যাপিটাল। এগুলা নিচে আন্ডারলাইন রেড আন্ডারলাইন মার্ক করেছি, এটা ভুল দেখাচ্ছে। তো আমরা নর্মালি থাকি সেন্টেন্স কেসে, আর যদি অন্যগুলো দরকার হয় অন্যগুলোও নিতে পারবো। তাহলে এখন দেখলাম চেঞ্জ কেস, এটার সাহায্যে আমরা কেসটার ধরনটা চেঞ্জ করতে পারবো। এরপরে যে অপশনটা আসছে এটার নাম হচ্ছে টেক্সট হাইলাইট কালার। টেক্সট হাইলাইট কালারের সাহায্যে আমরা কোনো টেক্সটকে হাইলাইট করতে পারবো। আমরা বিভিন্ন বইয়ের মধ্যে মার্কার পেন দিয়ে মানে হাইলাইটার দিয়ে হাইলাইট করে দিই, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে হাইলাইট করে রাখি, যেটা পয়েন্টটা গুরুত্বপূর্ণ। তো এখানে আমাদের ডকুমেন্টে যদি এরকম কোনো কিছু থাকে, তীর চিহ্নতে ক্লিক করব, এখানে হাইলাইটার থেকে যে কালারটা নিব, যেমন আমি এই কালারটা নিলাম, একটা মাউসে হাইলাইটার চলে আসছে, গ্যালারিজ এটাকে হাইলাইট করে দিচ্ছি, এরপরে হাইলাইট করে দিলাম, এখানে হাইলাইট করে দিলাম, এখানে হাইলাইট করে দিলাম। তবে আমার পয়েন্ট যেগুলো হাইলাইট করা দরকার এভাবে হাইলাইট করে দেবে। এরপরে হাইলাইটারটা যেগুলো হাইলাইট করছে ওগুলো বাদ দিয়ে দেবো, তুলে ফেলবো। মানে হাইলাইট কীভাবে করতে হয় এটা দেখলাম, এগুলো তুলে ফেলবো। তীর চিহ্নতে ক্লিক করলাম, নো কালার, এটার উপর টান দিলাম, চলে গেছে। এটার উপর দিলাম, এটার উপর ক্লিক করলাম, এভাবে নিচের দিকে টান দিলাম, চলে যাচ্ছে। এখন মাউসে একটা কার্সর ছিল, ওটা চলে গিয়ে হাইলাইটারটা রয়ে গেছে। এখন এটা যদি বাদ দিতে চাই কি করব, কিবোর্ড থেকে ESC একদম উপরে যে কিটা আছে ওটাতে ক্লিক করবে, স্কেপ কি, স্কেপ কিতে ক্লিক করলে ওটা চলে যাবে। আমরা বলছিলাম কিবোর্ডের স্কেপ কির কাজ হচ্ছে কোনো কমান্ডকে বাদ দেওয়া, তাহলে হাইলাইটার এখান থেকে আমরা হাইলাইট করতে পারবো। এরপরে যে অপশনটা আছে এটার নাম হচ্ছে ফন্ট কালার। আমি ট্যাক্সগুলো সিলেক্ট করলাম, তীর চিহ্নতে ক্লিক করলাম, অনেকগুলো কালার আছে, আমি এখান থেকে যে কালারটা দিতে চাই এখান থেকে মাঝখানে কোনো কালার দিব,
এভাবে কালার চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এখন আমরা যেটা করছি এটা হচ্ছে ফন্ট গ্রুপের কাজ এটা। এরপর আমরা করব প্যারাগ্রাফের কাজ।